আসসালামু আলাইকুম। রোজিনাস রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার চলে এসেছি আমি আপনাদেরকে বিরক্ত করতে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি বেগুন বাহার। চলুন দেখা যাক কিভাবে আমরা রান্না করছি এই বেগুন বাহার। 3টি বেগুন নিয়ে নিয়েছি বড় সাইজের। এখন বেগুনগুলো আমরা কেটে নিচ্ছি। দেখুন বেগুনগুলোকে আমরা কিভাবে কাটছি। দেখুন আরেকটা বেগুন আমরা কাটছি কিভাবে। ঠিক এভাবেই আপনি বেগুনটা কেটে নেওয়ার চেষ্টা করবেন। বেগুনটা একেবারেই কাটবেন না, মাঝ বরাবর যে কেটে নিচ্ছি আমরা খেয়াল করে দেখবেন যে আমরা বেগুনটা কিন্তু একেবারে কাটছি না, সামান্য অংশ রেখে দিচ্ছি যাতে বেগুনটা একবারে মানে কেটে ফেললে তো একদম আলাদা হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, সেটা যেন না হয়ে যায় আর কি। দেখুন ঠিক অনেকটা অংশ আমরা দেখেন এই যে কেটেছি, কিন্তু পুরোটা অংশ কিন্তু কাটা নাই, এই অংশটা এখনও রয়ে গেছে। ঠিক এভাবেই আপনি বেগুনগুলো কেটে নেবেন। তো বেগুনগুলো আমাদের দেখুন কাটা হয়ে গেছে। তো আমরা লম্বাটে করে কেটেছি, আপনি ইচ্ছা করলে এটা গোল গোল করেও কেটে নিতে পারেন। তো আমরা বেগুন কাটা হয়ে গেছে, এখন এটা একটু পানিতে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। বেগুনগুলো ধোয়া হয়ে গেলে আমরা চলে যাব রান্নার জন্য চলে এসেছি। তো এখন আমরা এই বেগুনগুলোকে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ লবণ বলাই ভালো, এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিই। চলুন দেখি আমরা কীভাবে মাখানো হচ্ছে। দেখুন আমরা কীভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুনের শরীরের চারপাশে হলুদ মরিচ আর লবণের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এটা সুন্দর ভালোভাবে মাখিয়ে ফেলছি। প্রত্যেকটা এইভাবে আপনারা নিজেরা মাখিয়ে দিবেন। দেখুন আমাদের মাখানো হয়ে গেছে, সুন্দর করে ভিতরে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ফেলবেন। আবার একটু খেয়াল রাখবেন যেন মাখানোর সময় যেন এই যে যতটুকু অংশ কাটা হয়েছে তার বাইরে যেন না হয়ে যায়, মানে আলাদা না হয়ে যায়, দ্বিখণ্ডিত না হয়ে যায়, এটা খেয়াল রেখে। আর মশলাটা একদম ভিতরে যেন চলে যায়, এইভাবে আপনি মশলাগুলো মাখিয়ে নেবেন। তো এটা মাখানো হয়ে গেছে, আমরা এটাকে 2-3 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। আমরা এখন এসেছি চুলায় চলে এসেছি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমরা তেল নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমরা আমরা বেগুনগুলো যে প্রসেসিং করে রেখেছিলাম সেই বেগুনগুলো এতে দিয়ে ভেজে নিব। তো তেলটা গরম হওয়ার জন্য আমরা ওয়েট করছি। তেল গরম হলেই আমরা বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভেজে ফেলব। তেলটি গরম হয়ে গেছে, তো আমরা এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদেরকে একটা জিনিস আমি দেখিয়েছি কিন্তু বলি নাই, যে বেগুনগুলো কিন্তু বোটা সহই আমরা প্রসেসিং করছি, কারণ দেখার সৌন্দর্য একটা বলে কথা আছে। তো বেগুনগুলোকে আমরা একটু ঢেকে দিয়ে ভেজে নিই। 3-4 মিনিটের মধ্যে এটা ভাজি হয়ে যাবে, আমরা ভাজতে থাকি। দেখুন আমাদের বেগুনের একটি পাশ খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে। এখন বেগুনগুলোকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর 2-3 মিনিট ওয়েট করলে আমাদের দুটা পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। বেগুনগুলো দেখুন আমাদের ভাজিটা প্রায় হয়ে গেছে বেগুনগুলো। তো আমরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমরা বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি।
আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তো আমাদের যে বেগুন ভেজেছিলাম সেই তেলটাই একটু আমরা পরিমাণে কমিয়ে নিয়েছি। তো এর মাঝে আমরা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে গোটা মশলার একটি এলাচ, ছোট সাইজের 2টি তেজপাতা আর 2টি দারুচিনি দিয়ে ভাজতে থাকি। পেঁয়াজের রং যখন বাদামি রং হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা ভাজা শেষ হয়ে গেছে। যতক্ষণ বাদামি রং হতে থাকে ততক্ষণ আমরা এটা ভাজতে থাকি। পেঁয়াজ ভাজে বাদামি রঙের হয়ে গেছে। এখন এর মাঝে আমরা আস্ত জিরা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আমরা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ জিরা বাটা। এগুলো দিয়ে আমরা এগুলো কষাতে থাকি। কষানোর একটা বিষয় হলো যেটা যে ততক্ষণই আমরা কষাতে থাকবো জিনিসটা যতক্ষণ পর্যন্ত কাঁচা আদা রসুনের যে গন্ধ সেটা চলে যায় পর্যন্ত। তো আমরা এটা খুব ভালোভাবে কষাতে থাকি। আমরা এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে কষাতে থাকি। সঙ্গে আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে পানি অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না ধরে, পুড়ে কড়াইয়ের সঙ্গে ফ্রাই প্যানের সঙ্গে লেগে না যায়। তো এটাকে আমরা এখন খুব ভালোভাবে কষাতে থাকি। আচ্ছা, দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো এবং তেলটাও উপরের দিকে ভেসে আসছে। এখন আমরা এই মশলার মধ্যে বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন আমরা মশলার সঙ্গে বেগুনগুলোকে কিভাবে মাখিয়ে দিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে 2 মিনিট বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমাদের 2 মিনিট পরে আমি বলেছিলাম 2 মিনিট পরে আমরা এটা করব। তো আমাদের কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা কিছু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটাকে ভালোভাবে অল্প কিছু সময় 2-3 মিনিটের জন্য আমরা একটু ভালোভাবে রান্না করে নিই। বেগুনগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এর মাঝে আমরা প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ফেটে নিয়েছিলাম, সেটা এর মাঝে দিয়ে দিচ্ছি। দেখুন আমরা কিভাবে এটা দিয়ে দিচ্ছি, ঠিক এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। 1-2 মিনিটের মতো আমরা রান্না করে নিই। টক দই দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি যতক্ষণ আপনার টক দইটা এর সঙ্গে মিশে যায়। দেখুন রান্না প্রায় শেষের দিকে। তো আমরা এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। আসলে এটা জাস্ট কাঁচামরিচের একটা হালকা গন্ধের জন্যই আর কি
এটা স্বাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো এর দিয়ে আমরা 2 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। আরেকটা জিনিস আমরা এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘি দিয়ে ঘি দিলে এটা একটা স্মেল আসবে। ঘিটা আসলে কোনো ম্যান্ডেটরি নয়, আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমরা আসলে এটা খাবার জন্য তৈরি করছি। তো রোজিনাস রেসিপি সবসময় মনে করে আমি যেটা খাবো সেটা যেন অন্যও খেতে পারে। তো এর মধ্যে আমি চুলাটা আঁচ কমিয়ে নিয়েছি। তো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা ছিটিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। এখন এটা হয়ে গেছে, তো আমাদের রান্নাও হয়ে গেছে। তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে খাবার জন্য পরিবেশন করছি। দেখুন তৈরি হয়ে গেছে মজাদার বেগুন বাহার। আপনারা ইচ্ছা করলে এটা নিজেরাও ঘরে রান্না করে খেতে পারেন। দেখে অনেক মজাদার লাগছে, খেতেও অবশ্যই অনেক মজাদার হবেও। আমার কিন্তু ভাই জিভে জল এসে গেছে, ক্ষুধাও লেগেছে অনেক। তা আমি অবশ্যই খেতে বসবো এটা দিয়ে। এর আগে আপনাদের বলে রাখি, যদি আপনাদের আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আছে, সেখানেও আপনি চেপে রাখুন, যেন ভবিষ্যতে আমাদের যত নতুন নতুন রেসিপি আসবে সব আপনি পান খুব সহজেই। আমি একটা জিনিস বলে রাখছি, এই বেগুন বাহারটা আপনি ইচ্ছে করলে গরম ভাতেও খেতে পারেন, আপনি ইচ্ছে করলে লুচি পরোটা দিয়েও খেতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আগামী দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরেই থাকবেন, নিরাপদে থাকবেন। আর সবশেষে যেটা বলতেই হয়, রোজিনাস রেসিপির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।